তো হ্যালো বন্ধু, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এয়ার কম্প্রেসার। কোম্পানির নাম হচ্ছে কামেল। তো এই কম্প্রেসারটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে দেখো AC50LD। আর এই যে মোটরটা দেওয়া আছে সে মোটরটা হচ্ছে 3 HP এবং 220 ভোল্টে এটা চলে। আর এটা হচ্ছে 50 লিটারে, দামটা পড়েছে 10,600। তো এটা আজকে পুরো ডিটেলস দেখাবো, কি কি দেয় এর মধ্যে আর কি কি আছে। এগুলো হচ্ছে কম্প্রেসর মেশিনের চাকাগুলো। যদি আপনি কোথাও নিয়ে যেতে চান, একা যদি কাজ করেন তো সব জায়গায় নিয়ে যেতে পারেন। এগুলো চাকা দেওয়া আছে, এগুলো পেছনের চাকাগুলো লাগে। এগুলো সব লাগিয়ে দেখাবো পরে। আর ভিতরে মেশিনটা এখন দেখাচ্ছি, মেশিনটা বার করুক। চাকাটা সহ এটা হচ্ছে আমাদের কম্প্রেসর মেশিন। এই কোম্পানিটা খুব ভালো, কামেলের আছে। এটা ফুল অটোমেটিক সিস্টেম। যদি আপনার এয়ার প্রেসার, এই যে দেখুন মিটারটা, এই কাঁটাটা যখন 120-তে চলে আসবে অটোমেটিক মেশিনটা অফ হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে এর মধ্যে এই যে কম্প্রেসরের অয়েলটাও দেওয়া আছে, পরে যদি চেঞ্জ করো তাহলে এটা দিতে পারো। তারপরে এখানে দুটো নজল সিস্টেম আছে, আপনি একসাথে দুটো কাজ করতে পারেন। আর তার মধ্যে এইখানে যেমন দেওয়া আছে এই মেশিনটার মধ্যে দেখুন, এখানে অয়েল যে সিগন্যালটা আছে এটা বোঝা যাবে যে অয়েল কতটা আছে কম্প্রেসরের মধ্যে, সেটা দেখা যাবে। পরে যদি অয়েল লাগে তো তখন আপনি দিতে পারেন। বাকি মেশিনটার মধ্যে সব কিছু দেখে নিন। আর এটা হচ্ছে আপনার গাইডলাইন বা ম্যানুয়াল কার্ড। এখানের মধ্যে সব কিছু দেওয়া আছে, মেশিনটা কিভাবে ইউজ করতে হয় না করতে হয়। এই মেশিনটার মধ্যে সব কিছু হয়ে যাবে। আপনি যদি পাংচার সারাই করেন সেখানেও কাজে লাগবে, আপনি যদি গাড়ি রং করেন তাতেও কাজে লাগবে, ফিল্টার পরিষ্কার করার জন্য তাতেও কাজে লাগবে, সব রকমের কাজ। যদি বাড়ি রং করেন, স্প্রে বা ডিজাইন করেন তাতেও কাজে লাগবে। মেশিনটা হয়ে যাবে সব কিছু কাজ। আর বাকি তো এই ম্যানুয়ালে দেওয়া আছে, যখন কিনবেন তখন পড়ে নেবেন। আর এর মধ্যে আর কিছু দেয় না মেশিনটা। আর কামেলে কোম্পানি যে স্প্রে গানটা সেটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এটা, দেখে নিন। এটা হচ্ছে HVLP স্প্রে গান, এটা পুরো দেখাবো। আর এটা মডেল নাম্বার আছে CSG5302। এটার মধ্যে কি আছে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর হেড, এটার মধ্যে রং ভরতে হয় দেখুন। যখন গাড়ি রং করবেন তখন এটার মধ্যে রংটা ভরতে হয়। আর বাকি হচ্ছে এটা হচ্ছে গানটা, আর ওই যে রঙের হেডটা আছে ওই হেডটা এইখানটা তখন লক হবে। এইভাবে এটা লক হয়ে যাবে। আর বাকি এটাতে নজলে পাইপটা কানেকশন হবে এই মাথাটাতে, দেখুন ভালো করে দেখাচ্ছি। এই মাথাটাতে আর বাকি সব কিছু কানেকশনের পর আমি পার্ট 2 একটা ভিডিও বানিয়ে দেখাবো। এখন মেশিনটা শুধু ওপেনিং ভিডিওটা দেখালাম, যে মেশিনটার মধ্যে কি কি আছে, ফাংশন না আছে। আর এটা নিতে পারেন, এটা কামেল কোম্পানি, এটা খুব ভালো। আর এটা টুলসটা দেওয়া আছে, এই মাথাগুলো যদি টাইট করতে হয় বা খুলতে হয় তখন এটা কাজে লাগবে। একটা ব্রাশও দেওয়া থাকে এর মধ্যে পরিষ্কার করার জন্যে, নজল যদি জাম হয়ে যায় তার জন্যে। বাকি এখানে একটা টুলস আছে, সব নাটগুলো খুলে যাবে। ওখানে যত রকমের নাট আছে এই স্প্রে মেশিনের মাথার মধ্যে ওটা খোলার জন্যে দেখুন।
তো এই বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করব। বাকি পার্ট 2 আমি বার করব, তখন ওটাতে পুরো দেখাবো যে কিভাবে রং করা হয়, কিভাবে রং করতে হয়, সব কিছু ডিটেলস দেখাবো। আর কী কী রং লাগবে না লাগবে পার্ট 2-এ আমি দেখিয়ে দেবো।